দেড় লাখ টাকা খরচ করে ৯০% জমিতে শিমের আবাদ করেছিলেন বরগুনার তালতলীর কৃষক সেলিম ফকির। গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। এমন অবস্থা উপজেলার অন্তত ২৫ শতাধিক কৃষকের। তাদের অভিযোগ, শিমের চাষে বিপর্যয় নেমে এলেও সার্বিক সহযোগিতা করছে না কৃষি বিভাগ। এতে চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। ঔষধ কোম্পানি যে ঔষধ দিয়েছে আমাকে এতে আমরা লস, আমরা এই যে ঔষধ দিই এতে কোনো কাজ করে না। এই যে ভাইরাস লাগছে, কিন্তু আমরা সার ঔষধ তো ছোয়াইছি যে নিজের গাড়িটা দিয়ে কোনো সরকার অনুদান পাই নাই। কোনো হেল্প পাওয়া যায় না, কোনো চেয়ারম্যান মেম্বার কোনো হেল্প করে না, কৃষক অফিসার তারা কোনো আমাদের হেল্প করতে আসে না। এবছর ভাইরাস লাগিয়া কৃষি ক্ষেত্রে আমরা নিঃস্ব হয়ে গেছি। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতি থেকে রক্ষা করতে সব ধরনের সহযোগিতা করছেন তারা। উপজেলা কৃষি বিভাগকে মাঠে পাঠিয়েছি, বিভিন্ন প্রকল্প আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। চাষির তুলনায় সংখ্যাটা কম আসে, যার জন্য সবাইকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পারি না। এটা একটা আমাদের দেড় দশকের বেশি সময় ধরে সমবায় পদ্ধতির মাধ্যমে সবজি চাষ করায় সওদাগরপাড়া গ্রামটি এখন সবজি গ্রাম নামে বেশ পরিচিত। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।